কি অবস্থা? আর্জেন্টিনা তো জিতে গেছে ভাইয়া। আর্জেন্টিনা তো কানাডারে 2 গোলে হারায় এতারা মনে করেন ফাইনালে উঠে গেছে। অভিনন্দন টিম আর্জেন্টিনা। আই মনে করেন এই হারারা জাগি রয়েছে আর্জেন্টিনা খেলা চালার লাই। কিন্তু ভাইয়া আই একজন ব্রাজিলিয়ান ভক্ত, আই একজন ব্রাজিলিয়ান ফ্যান। আমি মনে প্রাণে ব্রাজিলকে সাপোর্ট করি। কিন্তু সারাটা রাত জাগি রয়েছে এই যে আর্জেন্টিনা খেলা চালার লাই। এখন অনেকে কইতে পারে যে এত তো ব্রাজিলের সাপোর্টার, এত হারা রাত জাগি রয়েছি মনে হয় আর্জেন্টিনার হাত দেখানোর লাই। না রে ভাইয়া, এই আর্জেন্টিনার হাত দেখানোর লাই জাগি রই না। আপনি যে কোনো দলের সাপোর্ট করতে পারেন, যে কোনো টিমের সাপোর্ট করতেই পারেন, স্বাভাবিক। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, আমার একটা পছন্দের টিম থাকতেই পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু সবসময় একটা কথা কি ভাইয়া, আপনি যে দলই সাপোর্ট করেন না কেন, আপনি 3টা প্লেয়ারের নামের পাশে কখনো ট্রল শব্দটা ব্যবহার করতে থাকতেন না। 3টা প্লেয়ার ব্যাকেরই প্রিয়, নেইমার, রোনালদো, মেসি। এই 3জনের খেলা ব্যাকের ভাল লাগে, কেউ এই 3জনের ট্রল করতে পারে না। যে তারা খেলা বুঝে, প্রকৃতপক্ষে যে তারা খেলা প্রেমিক, এতারা কোনোদিন এই 3জন প্লেয়ার নিয়ে ট্রল করে না ভাইয়া। এতারা এই 3জন প্লেয়ারের খেলা দেখালে এক জায়গায় দেখতে পারে, কোনো ব্যাপার না। তো ভাইয়া আই কিন্তু মেসির খুব বড় একজন ফ্যান। শুধু মেসির না, মেসি, রোনালদো, নেইমার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করেন ব্রাজিলের সাপোর্ট করি। আর্জেন্টিনার প্রতিপক্ষ, আর্জেন্টিনার বিপক্ষে থাকি, স্বাভাবিক, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি মেসির সাপোর্টার। আর্জেন্টিনা যদি জিতে যায়, সবসময় অভিনন্দন আর্জেন্টিনা করি না, অভিনন্দন মেসি। কারণ আমি মেসির লাই খেলা আছে ভাইয়া। মেসি, রোনালদো, নেইমার এত খেলা হইলে আইছে, এতটা জিয়ানে খেলুক। আর নেইমার যদি আর্জেন্টিনা যায় খেলে, আই হ্যাভ কই অভিনন্দন নেইমার। কারণ নেইমার, মেসি, রোনালদো এত নামের পাশে জীবনের টল শব্দটা যায় না ভাইয়া। যে দলই করতে হারেন, আমি ব্যক্তিগতভাবে ব্রাজিল টিম সাপোর্ট করি। এর লাইকে আমি মেসির বিপক্ষে কথা কইমনি। যেতারা বিপক্ষে কথা কয়, এতারা ভাইয়া খেলা বুঝে না। এখন অনেকে কইতে যে এত সান্ত্বনা দিতেছে, ভাইয়া সান্ত্বনার কিচ্ছু না। আজ পর্যন্ত যতদিন মেসির খেলা হয়েছে, যতদিন মনে করেন বার্সেলোনায় মেসি খেলছে, পিএসজিতে মেসি খেলছে, হ্যাঁ, অথবা আর্জেন্টিনায় মেসি খেলছে, আমি প্রত্যেকটা ম্যাচ দেখছি। আমি নেইমার, মেসি, রোনালদো এত খেলা সবসময় দেখি, কারণ তারা ফুটবলের টপ ক্লাস, ফুটবলের জাদুকর, ফুটবলের হিরো। এত করে কইতে হইব, স্বাভাবিক। এটা যারা বিশ্বাস করতো না, এতারা কোনো খেলার খবর বুঝে না ভাইয়া। খেলার মধ্যে হাজির থাকবে, একদল ভালো খেলবে, একদল খারাপ খেলবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনি একটা দলের বিপক্ষে থাকতে পারেন, একটা দলের পক্ষে থাকতেই পারেন। কিন্তু যারা বালা খেলে এত করে বালা করতে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা যাই হোক, কারণ আজকে খেলালে কথা কইতেছি ভাইয়া। আজকে মনে করেন বহুদিন পরে লিওনেল মেসি একটা গোল পাইছে, এটা হচ্ছে চোখের শান্তি, মনের শান্তি। আমি নিজে মনে করেন সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ মেসির খেলা চ্যানেল না, যে মনে করেন হারারের জাগি রয়েছি। তো মেসি গোলটা দিচ্ছে, এটা অবশ্যই ভালো লাগছে। আর কানাডা যথেষ্ট ভালো খেলছে, তারা কোপা আমেরিকাতে নতুন হিসেবে যথেষ্ট ভালো খেলছে। মনে করেন আর্জেন্টিনার মতো দলের লগে যে এইভাবে খেলছে, এটাই মনে করেন অনেক কিছু, আমি মনে করি। যখন মনে করেন খেলার শেষ মুহূর্তে, খেলা শেষ হয়ে যাইতেছে, হ্যাঁ, 95 মিনিট হয়ে গেছে, খেলা শেষ মুহূর্তে, এই সময় দেখছি কানাডার যে কোচ হাতে হাততালি দিতেছে। তার মানে হাতে খুশি যে বিশ্বের 1 নম্বর দল লগে কানাডা এতটা ভালো খেলছে। এটা স্বীকার করতে হবে ভাইয়া, কানাডা যে যথেষ্ট ভালো খেলছে, কানাডার ডিফেন্স যথেষ্ট ভালো। কিন্তু হাতে স্টেকের একটু ভালো লাগে না, তারা সবসময় ডি বক্সের কাছে গেলে পুল পথরতে হয়ে যায়। যাক, সর্বশেষ একটা কথাই বলি, অভিনন্দন লিওনেল মেসি। লিওনেল মেসি এটা ডিজার্ভ করে, লিওনেল মেসির মতো প্লেয়ার ফাইনাল ডিজার্ভ করে।